মেগাস্টার শাকিব খানের তুফান 2 এর পোস্টার এসে গেছে। ওরে বাপ রে বাপ, আমি জানি তোমরা আমার ইন্ট্রোডাকশনটা শুনে অনেকেই অবাক হয়ে গেছো। অবাক হবার মতনই একটা বিষয় ঘটেছে, আমি পুরো ব্যাপারটা তোমাদের জানাবো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার মনে হয় মেগাস্টার শাকিব খানকে বড় পর্দায় অ্যাকশন করতে দেখতে সবচাইতে বেশি পছন্দ করে তার ভক্তকুল, অর্থাৎ আমরা যাদেরকে সাকিবিয়ান বলি। এটা কেবলমাত্র যে সাকিব ভাইয়ার সঙ্গে ঘটে এমনটা কিন্তু নয়। যদি আমরা একটুখানি আমাদের এপার বাংলার কথাই দেখি না, যখন দেবদা আজকে খাদানের মতন একটা সিনেমা নিয়ে আসছেন, এপার বাংলায় এই ছবিটাকে নিয়ে প্রচণ্ড রকমের একটা হাইপ তৈরি হয়েছে। কেননা বড় পর্দায় অনেক দিন পরে আবার দেবদাকে একদম ধুমধুমার অ্যাকশন করতে দেখতে পাওয়া যাবে। আমরা যদি একটু সরে যাই সাউথ ইন্ডিয়ার দিকে, তোমরা লক্ষ্য করে দেখবে, আমি ইয়াং যারা আছেন তাদের কথা তো ছেড়েই দিলাম, রজনীকান্তজি থালাইভা, তিনি এই বয়সে এসেও এখনও অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম করেন। তিনি জেলারের মতন ছবি করেন, তার রিসেন্টলি কুলির মতন ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমরা দেখতে পেয়েছি। তো আমার মনে হয় যে কোনো ইন্ডাস্ট্রির সুপারস্টার মেগাস্টার তাদেরকে বড় পর্দায় একটু অ্যাকশন করতে দেখতে কিন্তু সাধারণ দর্শক পছন্দ করে। তোমরা দেখো না, যদি আমরা শাহরুখ খানের কথাই বলি, জওয়ান সিনেমাতে যেরকম অ্যাকশন ছিল, যে স্মার্ট অ্যাকশন ছিল, সেটাও তো জওয়ানের সাকসেসের জন্য একটা অন্যতম একটা আলাদা রকমের পজিটিভ দিক, তাই না? তো আমরা এখন তুফান 2 এর পোস্টার নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, এটা তো অফিসিয়াল পোস্টার কখনোই নয়, কেননা এই প্রজেক্টটা এখনও একদম প্রি প্রোডাকশনের কাজে আছে, আমরা সবাই জানি। ফ্যানমেড পোস্টার তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং আমি তোমাদেরকে সেই পোস্টারটা দেখাবো এবং সেই পোস্টারটা কে তৈরি করেছে আমি সেটাও তোমাদেরকে বলবো। এটা থেকে একটাই বিষয় বলতে চাই যে এই প্রজেক্টটাকে নিয়ে, এই সিনেমাটাকে নিয়ে কতখানি হাইপ আছে তোমরা শুধু ভাবো। তুফান 1 এখনো সিনেমা হলে চলছে, মালয়েশিয়া কাঁপাচ্ছে। এখন তুফান 2 এর সম্ভাবনা পরের বছর থাকলেও থাকতে পারে, সেটা বলতে পারবো না, অফিসিয়াল ঘোষণা যতক্ষণ না আসছে ততক্ষণ কিভাবে বলি আমরা, তাই না? তবে আমার ধারণা যে তুফানের ফ্র্যাঞ্চাইজ যখনই আসবে সেটা ঈদের সময়তেই আসবে, এটা আমার ধারণা। তোমাদের দেখাই, এই দেখো তুফান 2 এর ফ্যানমেড পোস্টার, একজন সাকিবিয়ান ভাই আমাদেরকে এটা তৈরি করে পাঠিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব ভাইয়ার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা তুফান থেকে নেওয়া। এরকম একটা সিন ছিল, নিশ্চয়ই তোমাদের মনে আছে, এটা হচ্ছে সেই সিনটা যেখানে মেগাস্টার শাকিব খানের ট্রান্সফরমেশন হবে, মানে শান্ত চরিত্রটা হেঁটে আস্তে আস্তে তুফানের মতন হয়ে যাবে, ওই জায়গাকার ছবি এটা। এবং পেছন থেকে যদি আমরা দেখি, সেই বাঘটাকে রাখা হয়েছে। আমি স্পয়লার তো এখনও দেব না, যদি এমন কেউ থেকে থাকেন যারা তুফান দেখেননি, তারা এই বাঘের ব্যাপারটা আপনারা তুফান দেখার সময় দেখুন। কিন্তু বাঘের একটা ইম্পর্টেন্স তো আছে তুফানে, সেটা আমরা দেখতে পেয়েছি। তো সেই বাঘটাকেও কিন্তু রাখা হয়েছে এবং যেভাবে এই ফ্যানমেড পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে, খুব সিম্পল, খুব খুব সিম্পল, কিন্তু বেশ সুন্দর লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন একটা পোস্টার, বেশ সুন্দর। এবং এই পোস্টারটি তৈরি করেছে যে ভাই, তার নামটাও আমি বলে দিই, ইমন আহমেদ। ইমন আহমেদ ভাই এই ফ্যানমেড পোস্টারটি তৈরি করেছে। অবশ্যই সে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে এবং যখন সাকিবিয়ান ভাইরা বোনেরা মেগাস্টারকে নিয়ে এতটা উচ্ছ্বসিত থাকে এবং তারা যখন ভালোবেসে আমাদের কাছে পাঠাচ্ছে বিষয়গুলো, অবশ্যই আমরাও খুব আনন্দ করে তাদের এই ক্রিয়েটিভিটিগুলোকে সাপোর্ট করি, ডেফিনেটলি করি। আমি এর আগেও প্রচুর ফ্যানমেড পোস্টারের রিয়াকশন করেছি, রিসেন্ট টাইমে বরবাদেরও ফ্যানমেড পোস্টারের রিয়াকশন করেছি, তাহলে তুফান 2 এর কেন নয়? তো মার্কেটে এই তুফান ফ্র্যাঞ্চাইজটার প্রচণ্ড হাইপ উঠে গেছে। জাস্ট এটা কতগুলো পার্টে আসবে জানি না, তবে শুনতে তো পাওয়া যাচ্ছিল 4-5টা পার্টে আসবে এই গল্পটা, এবং প্রত্যেক বছরও যদি একটা করে পার্ট আসে ভাই, আর দেখার কিছু থাকবে না, বক্স অফিসে না সুনামি হয়ে যাবে। দেখা যাক 2025-এ আমরা তুফান 2 পাই কিনা, সেটার জন্যে একটা ব্যাপার কিন্তু আমাদের মধ্যে কাজ করছে, তাই না? যারা আমরা মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটাকে পছন্দ করেছি, আর পছন্দ করেনি এরকম লোক বোধহয় আমি খুবই কম দেখেছি, গুটি কয়েক, তাদেরকে ধর্তব্যের মধ্যে ফেলার দরকার নেই। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শীঘ্রই, টাটা।